আপনি আমি অনেকেই টেনশনে জীবনযাপন করছি, অনেক টেনশন ফিল করছি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীদের কোনো টেনশন নাই। তারা একদম নিশ্চিতে জীবনযাপন করছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের এক কর্মী এমন একটা ঘটনা ঘটিয়েছে, যেই ঘটনা শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে। আজকে এই খবরটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। অসংখ্য অগণিত নিউজ চ্যানেল থেকে এই খবরটাকে প্রচার করা হচ্ছে। এক কর্মী আরেক কর্মীর বউয়ের সাথে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়েছে। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে। সাধারণত ভাদর মাস 30 দিনে শেষ হয়, 29 দিনে শেষ হয়, 28 দিনে শেষ হয়, সর্বোচ্চ 31 দিনে শেষ হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নির্বাচনের পর থেকে যে ভাদ্র মাস তাদের শুরু হয়েছে, এখনো ভাদ্র মাস চলতেই আছে। তাদের ভাদ্র মাস আর শেষ হচ্ছে না। আসুন এত কথা না বাড়িয়ে আগে খবরের মধ্যে কি বলা হয়েছে, নিউজ চ্যানেলগুলোর মধ্যে তাদেরকে নিয়ে কি বলেছে, কোথায় এই ঘটনা ঘটেছে, তা আপনাদেরকে আমি একদম প্রমাণ সহকারে দেখাই। হবিগঞ্জের চুনারুঘাটে জামায়াত নেতা বহিষ্কার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনা ঘটেছে হবিগঞ্জে। কথা বুঝতে পেরেছেন? গাজীপুরের হবিগঞ্জে এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন কর্মী। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বাসিন্দা। বুধবার 6 আগস্ট চুনারুঘাট উপজেলা জামায়াতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। বুধবার 6 আগস্ট, আপনারা হয়তো খবরটা শুনতে পাচ্ছেন। বুধবার 6 আগস্ট এমন একটা কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 4 আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে জারুলিয়া এলাকার পার্শ্ববর্তী গজারিয়া গ্রামে অন্য আরেক জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকার সময় নুরুল ইসলাম সজল স্থানীয়দের হাতে ধরা পড়েন। নুরুল ইসলাম সজল সাহেব বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত আছে। তারই একজন সাথী ভাই, তারই একজন কর্মী ভাই, দুইজন একই সংগঠনের কর্মী। একজন সংগঠনের কর্মী আরেক সংগঠনের কর্মীকে ছাড় দিল না। সুযোগ পেয়ে তার সাথী ভাইয়ের ওয়াইফের সাথে অনৈতিক কাজ করতে গিয়ে জনগণের হাতে নাতে ধরা পড়েছে। বুঝতে পেরেছেন? জনগণের হাতে নাতে ধরা পড়েছে। মানে কর্মী ভাইকে যে একটু স্যাক্রিফাইস দিবে, এই মন মানসিকতাও কিন্তু তাদের ভিতরে এখন দেখা যাচ্ছে না। পরে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হলে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের মধ্যস্থতায় প্রাথমিকভাবে ঘটনাটির নিষ্পত্তির চেষ্টা করা হয়। পরবর্তীতে অভিযোগটি উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি রক্ষার্থে নুরুল ইসলাম সজলকে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতির পদসহ দলীয় সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে উত্থাপিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও জানান, জামায়াতের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম সজলের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো খবরটা শুনেছেন। এই নুরুল ইসলাম সজল সাহেবের এই বিষয়টাকে নিয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত করে যখন দেখতে পেয়েছে এই ঘটনা সত্য, তখন তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। একবার চিন্তা ভাবনা করে দেখুন, তাদের ভাদ্র মাস আর শেষ হচ্ছে না। একজন কর্মী হয়ে, একই সংগঠনের কর্মী হয়ে একজন কর্মী আরেকজন কর্মীকে তারা কিভাবে ছাড় দিচ্ছে না? তারা না টাটকা অলির জিন্দা মুরিদ। এই টাটকা অলির জিন্দা মুরিদের যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে কিভাবে তারা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা কি করবে? এই যে নির্বাচনের পর থেকে তারা শুরু করেছে, এই যে ভাদ্র মাস তাদের শুরু হয়েছে, আমরা সবাই জানি বা গ্রাম অঞ্চলের মানুষরাও বলে যে কুকুরের জন্য ভাদ্র মাস কিংবা কার্তিক মাস, এই দুইটা মাস নাকি খুব বিশেষ মাস থাকে। এই দুইটা মাস কুকুর খুব উত্তেজিত অবস্থায় থাকে। 2 মাস শেষ হয়ে গেলে তারা রিল্যাক্স হয়ে যায়। কিন্তু বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন, এই যে নির্বাচনের পর থেকে তাদের সংগঠনের কর্মীগুলোর যে কাজ কারবার সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এতে কি বোঝা যাচ্ছে না যে তাদের ভাদ্র মাস আর শেষ হবার নয়? এই সংগঠনটাকে যদি আবার শেখ হাসিনার মতো নিষিদ্ধ করে দেওয়া হয়, যেন তারা আর কোনো কাজ কারবার করতে না পারে, তাহলে যদি তাদের ভাদ্র মাস শেষ হয়, আর তা না হলে 68 জনের পাওয়ারে তারা কিন্তু এমন অনৈতিক কাজগুলোকে চালিয়ে যাবে, যে কেলেঙ্কারি কাজগুলোকে চালিয়ে যাবে। এমন কোনো দিন নাই আপনি তাদের বিষয়ে এমন কোন ঘটনা পাবেন না। মানুষের মুখে মুখে রটাচ্ছে বিষয়টা এমন না। যদি মানুষের মুখে মুখে মিথ্যাচার আর অপপ্রচার হতো, তাহলে তাদের সংগঠন থেকে কেন বহিষ্কার করতো বলুন? এই পর্যন্ত আমার চ্যানেলে কতগুলো ভিডিও আমি রেফারেন্স সহকারে বানিয়েছি। যারা আমার কন্টিনিউ অডিয়েন্স আছেন, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, তারা হয়তো জেনে থাকবেন আমি রেফারেন্স সহকারে, তথ্য সহকারে এই ভিডিওগুলোকে উপস্থাপনা করি। এগুলো কি কোনো মুসলমানের কাজ বলে আপনারা মনে করেন? ইসলামিক সংগঠনের নাম বলে যারা এই সমস্ত কাজগুলোকে করছে, এগুলো কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে? এই তো 2-3 দিন আগে আমি একটা ভিডিও দিলাম, পঞ্চগড়ের হারিবাসায় এক জামাত নেতা কি কাণ্ডটা ঘটিয়েছে, আবার জামালপুরের আরেকটা কি কাণ্ড ঘটিয়েছে। আর কত তাদের এমপিরা তো যারা সংসদে নির্বাচিত এমপি, তারাও তো হোটেলে গিয়ে ধরা খাচ্ছে। 68 জন ক্ষমতায় যাওয়ার পরেই যা শুরু করে দিয়েছে তারা যদি
এককভাবে ক্ষমতায় যেতে পারত, সেই 1971 সালের ভূমিকাটা মনে হয় আমরা স্বচক্ষে দেখতে পারতাম। আমরা আগে যে ময়মুরব্বীদের কাছ থেকে শুনেছি, যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা লড়াই করেছিল, যারা যুদ্ধ করেছিল, সেইগুলো মানুষের মুখ থেকে আমরা যে শুনেছিলাম যে পাকিস্তানের সাথে মিলে তারা কিভাবে আমাদের মা বোনদেরকে তাদের হাতে তুলে দিত, এই বর্তমান সময়ে এসে তাদের এই কর্মকাণ্ডগুলোকে দেখে আমরা তা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। আমাদেরকে বিশ্বাস করাতে তারা বাধ্য করছে। এই সমস্ত কর্মকাণ্ড এগুলো কি প্রমাণ করে দিচ্ছে না 1971 সালে তারা কি ভূমিকা পালন করেছিল, কিংবা বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুক্ত ছিল এই জামাত শিবির তারা কেমন ভূমিকা পালন করেছিল। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এই বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে আপনি কিভাবে একটা সংগঠনের উপরে দোষ দিচ্ছেন। ভাই এটা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? আল্লাহর 30 দিনের ভিতরে আপনারা দেখাতে পারবেন যে এমন একটা দিন, এমন কোনো ঘটনা আপনাদের সংগঠন থেকে ঘটেনি। তারপরও কি বলবেন যে এটা সংগঠন কোনো দায়ভার গ্রহণ করবে না? আপনাদের সংগঠন কেন এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না? অল্প কয়েকদিন আগে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের এক দায়িত্বশীল একজন সেক্রেটারির বিষয়ে আপনারা তো প্রচুর পরিমাণে বদনাম সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়েছিলেন। সে তো সংবাদ সম্মেলন করে তা প্রমাণ করে দিল তার নামে মিথ্যাচার করা হয়েছিল। রাকিব হোসেন, আপনারা হয়তো দেখেছেন, আমি এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছি, একটা এপিসোড আমি তৈরি করেছি, 2টা এপিসোড তৈরি করেছি এই বিষয় নিয়ে। তো তাকে নিয়ে তো আপনারা মিথ্যাচার করেছিলেন, সে তো প্রমাণ করে দিয়েছে তার নামে মিথ্যাচার করা হয়েছে। তার পারিবারিক ভিডিওগুলোকে মোবাইলে ধারণ করে এমন ভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করা হয়েছে যেন সে সত্যি কোনো অনৈতিক কাজের সাথে জড়িত ছিল। কিন্তু আমার দেশ পত্রিকাতে যে এই বিষয়টাকে প্রকাশ করলো, তার বিয়ের 3 থেকে 4 দিন পরে, 3-4 দিন আগে তারা কি করেছিল, যেই রাকিব সাহেবের কথা উঠেছিল, রংপুর সম্ভবত, আমি ভুলে গিয়েছি, রংপুরের ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি দায়িত্ব পালন করেছিল তিনি। তার নামে যে বদনামটা আপনারা রুটিয়েছিলেন, তার তো বুকের পাঠা আছে। সে যে নির্দোষ ছিল এটা প্রমাণ করার জন্য কিন্তু সে সংবাদ সম্মেলন করেছে। কিন্তু আপনাদের যদি বুকের পাঠা থেকে থাকে, আপনারা যদি সত্যি নির্দোষ হয়ে থাকেন, আপনারা সংবাদ সম্মেলন করেন, করে তা স্পষ্ট করেন। আপনারা কি আজও পর্যন্ত একটা সংবাদ সম্মেলন করে আপনাদের অবস্থান ক্লিয়ার করতে পেরেছেন? আপনাদের নামে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসই কিন্তু সত্য। কারণ আপনাদের প্রধান আমিরকেই তো আমরা এমন কাজগুলোকে করতে দেখেছি। ছোট বাচ্চাদের সাথে কি করেছে আমরা দেখেছি, আমাদের মতো বড় বড় ছেলেদের সাথে কি করেছে আমরা দেখেছি। মানুষের সাথে হ্যান্ডশিপ করবে, সুন্নতের মুসাফা করবে, কুলাকুলি করবে, তা না করে কিন্তু তার ভঙ্গিমা আমরা দেখতে পেয়েছি সে কেমনটা করেছিল। তো তার কাজ কারবার দেখে কি বোঝা যাচ্ছে না যে তাদের সংগঠনের মধ্যে এটা বৈধ? এটি তো বোঝা যাচ্ছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে কবে থেকে তাদের করা এরকম অনৈতিক কাজগুলোকে আমরা দেখতে পাবো না। তাদের কারণে অন্য কোনো টপিক আমরা বেছে নিতে পারি না। আল্লাহর 30 দিন কোনো না কোনো ঘটনা তাদের আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে কথা বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে যায়। অন্য কোনো টপিকে আমরা কথা বলতে পারি না, অন্য কোনো টপিক তারা আমাদেরকে তৈরি করার সুযোগ দেয় না। আল্লাহ 30টা দিন এই নির্বাচনের পর থেকে তারা অনৈতিক কাজের সাথে জড়িত আছে তা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে কবে থেকে তাদের এই সমস্ত কাজগুলোকে আমাদের আর দেখতে হবে না। আশা করি শেখ হাসিনা যে একটা ভূমিকা পালন করেছিল, অন্তত তাদেরকে দেশের স্বার্থে, রাষ্ট্রের সাথে দমিয়ে রেখেছিল, তাদের এই সমস্ত আকামকুকামগুলোকে আমরা দেখতে পাইনি। আশা করি বিএনপি সরকার জনাব তারেক রহমান সাহেব, তিনিও যদি একটা দেশের স্বার্থে, এই মাতৃভূমির স্বার্থে, এই অশ্লীলতা যে তারা ছড়াচ্ছে এটার স্বার্থে হলেও যদি তাদেরকে একটু দমিয়ে দেয়, তাহলে কিন্তু বেশিরভাগ মানুষই খুশি হবে। অন্তত সোশ্যাল মিডিয়ায় ঢুকে তাদের এই সমস্ত অন্তরঙ্গ ভিডিও আমাদের দেখতে হবে না, অশ্লীলতা আমাদের দেখতে হবে না, কেলেঙ্কারি আমাদের দেখতে হবে না। কম বেশি প্রত্যেকটা সংগঠনের কিছু না কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা ধরা যায়? আল্লাহ 30 দিন, প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, একজন কর্মী আরেকজন কর্মীকে ছাড় দিচ্ছে না। সুযোগ পেয়ে একজন কর্মী আরেকজন কর্মীর ওয়াইফের সাথে অনৈতিক সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি মনে করেন তাদের এই আল্লাহর 30 দিন যে এমন ঘটনা ঘটছে, তাদের এই ভাদ্র মাস কি শেষ হবে, নাকি তাদের পতন হওয়া পর্যন্ত তাদের ভাদ্র মাস শেষ হবে না? কি মনে করেন আপনি? কমেন্টে লিখে আপনার মতামত জানিয়ে দিবেন।